এখানে তোমার স্টেটমেন্ট দেওয়া আছে। এবারে স্টেটমেন্ট জিওমেট্রির খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এগুলো সব নাম্বার ক্যারি করে এবং যে কোনো মার্কসেরই ইমেন্স ভ্যালু আছে, তাই ভালো করে বুঝতে হবে। ট্রু ফলস ওরম করে ডিরেক্টলি লিখে দেওয়া যাবে না। যে স্টেটমেন্টটা তোমাকে দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটাকে তোমাকে ভালো করে কি করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, অ্যানালিসিস করতে হবে। তাহলে প্রথম স্টেটমেন্ট কি দেওয়া আছে, লেখা আছে এ রেক্ট্যাঙ্গেল ইজ এ রেগুলার কোয়াড্রিল্যাটারাল। রেক্ট্যাঙ্গেলকে রেগুলার কোয়াড্রিল্যাটারাল বলে কি, দেখো রেগুলার কোয়াড্রিল্যাটারালের ইন্টারনাল অ্যাঙ্গেল যেন ইকুয়াল হয়, কিন্তু তুমি যদি রেক্ট্যাঙ্গেল দেখো সবই তো 90 ডিগ্রি, তাই তো? রেক্ট্যাঙ্গেলের তো সবই রাইট অ্যাঙ্গেল, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো তো ইকুয়াল। কিন্তু আরেকটা শর্ত মানছে না তো, রেগুলার কোয়াড্রিল্যাটারালে দুটো কন্ডিশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, আর যেটা হবে সেটা হচ্ছে অল সাইডস আর ইকুয়াল। কিন্তু রেক্ট্যাঙ্গেলের তো লেন্থ আর ব্রিথ আছে, অ্যান্ড দিজ আর ডিফারেন্ট থিং। সো এ রেক্ট্যাঙ্গেল ইজ নট অ্যান এক্সাম্পল অফ এ রেগুলার কোয়াড্রিল্যাটারাল। একটা রেক্ট্যাঙ্গেল রেগুলার কোয়াড্রিল্যাটারাল না। তারপর দিচ্ছে রম্বাস কি রেগুলার কোয়াড্রিল্যাটারাল, নাম্বার 2 তে দেওয়া আছে, ঠিক আছে? রম্বাস রেগুলার কোয়াড্রিল্যাটারাল না, রম্বাসের কিন্তু সাইড ইকুয়াল, কিন্তু রম্বাসের যে ইন্টারনাল অ্যাঙ্গেল সেগুলো 90 ডিগ্রি না, মানে ইকুয়াল না, মানে দুটো 90 ডিগ্রির বেশি আর দুটো 90 ডিগ্রির কম। তাই রম্বাস কিন্তু রেক্ট্যাঙ্গেলের মতোই হাফ কন্ডিশন স্যাটিসফাই করলো, ইট ডাজ নট স্যাটিসফাই দ্য ফুল কন্ডিশন। সো এ রম্বাস ইজ নট এ রেগুলার কোয়াড্রিল্যাটারাল। তাহলে দুটো স্টেটমেন্টই ফলস হয়ে গেল। পরেরটা হচ্ছে এভরি প্যারালেলোগ্রাম ইজ এ রম্বাস। এবার প্যারালেলোগ্রাম কি রম্বাস? প্যারালেলোগ্রাম রম্বাস না, কারণ প্যারালেলোগ্রাম সব প্যারালেলোগ্রামের সব কটা সাইড তো আর ইকুয়াল হয় না। নট অল সাইডস আর ইকুয়াল ইন অল প্যারালেলোগ্রাম। ইফ অল সাইডস আর ইকুয়াল ইন এ প্যারালেলোগ্রাম দেন ইট উইল বিকাম এ রম্বাস, বাট সব প্যারালেলোগ্রাম রম্বাস না, সো এটাও ফলস স্টেটমেন্ট। নাম্বার 4-এ কি আছে, দ্য ডায়াগোনাল অফ এ রম্বাস ইন্টারসেক্ট অ্যাট রাইট অ্যাঙ্গেল। এবার রম্বাসের ডায়াগোনাল কি রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে? রম্বাসের দুটো ডায়াগোনাল কিন্তু আলাদা, মানে লেন্থ আলাদা, তাই রম্বাসের এরিয়া যখন আমরা বার করি হাফ ইন্টু D1 D2 করি, মানে D1 ইন্টু D2, মানে ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। সো দুটো ডায়াগোনাল আলাদা, বাট ওরা যখন নিজেদের ইন্টারসেক্ট করে ওরা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই ইন্টারসেক্ট করে। বোঝা গেল? আচ্ছা, তাই স্টেটমেন্টটা এটা এখানে ট্রু। এ পলিগন হ্যাভিং এ সাইড ইজ কল্ড অ্যান এ 6 সাইড। তাহলে একটা পলিগনের যদি 6খানা সাইড থাকে তাকে অক্টাগন বলে না, তাকে হেক্সাগন বলে, তাহলে ওটা ফলস স্টেটমেন্ট, তাই তো? আর কি আছে, এ রোড রোলার হ্যাজ 2 প্লেন সার্কুলার ফেস। রোড রোলার কি দুটো সার্কুলার প্লেন ফেস থাকে আর 1 কার্ভ ফেস থাকে? তুমি এখানে রোড রোলারের ছবি এঁকেছো, এটা রোড রোলার হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডারের একটা একই রকম দেখতে, ঠিক আছে? এ রোড রোলার ইজ সিমিলার টু এ রাইট সার্কুলার সিলিন্ডার হুইচ হ্যাজ 2 সার্কুলার অ্যান্ড প্লেন ফেসেস অ্যান্ড 1 কার্ভ ফেস, সো ইট ইজ এ ট্রু স্টেটমেন্ট। এ রেক্ট্যাঙ্গুলার পাইরামিড হ্যাজ 5 রেক্ট্যাঙ্গুলার ফেস। এখানে আমি রেক্ট্যাঙ্গুলার পাইরামিডের ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, অনলি যে বেসটা সেটা রেক্ট্যাঙ্গুলার ফেস হবে, বাকি সব কটাই থাকবে ট্রায়াঙ্গেল। তাই রেক্ট্যাঙ্গুলার পাইরামিডের 5টা রেক্ট্যাঙ্গুলার ফেস নেই, তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে। ভালো করে বুঝতে পারলে? এখানে ম্যাথস এক্সামে MCQ শর্ট কোশ্চেন, তারপরে তোমার ট্রু ফলস, হ্যাঁ, তারপরে বাকি যা কিছু আছে সব কিন্তু ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট। তাই তোমাকে ইউ হ্যাভ টু এনশিওর এভরি নাম্বার টু বি কারেক্টেড, সব ঠিক রাখতে হবে, ঠিক আছে? তবে তুমি কিন্তু 100% মার্কস পাওয়ার এবিলিটি রাখবে।